রাত্রে দুধটা জ্বালাই রাখতে হয়, ওইটা সকালে আবার একটু ঠান্ডা করে সকালে আবার চিনিটা আর এলাচটা মিক্সার দিতে হয়, দিয়ে তারপরে আপনার এই কোটাতে ভরা হয়। কোটায় ভরে আবার আপনার বরফ ফ্যাক্টরিতে যে বরফ দিয়ে জমাইতে হয়। এটা হলো 80 টাকার সাইজ। এটা জি, এটা দেখাবেন ভালো করে। এটা হলো 100 টাকার সাইজ। কোনটা 100? এটা 100 টাকার সাইজ। এটা? জি, আর আর এটা? এটা 80 টাকার সাইজ। আধা লিটার। জি, এর দাম কত? এর 300। দাম 300 টাকা। আচ্ছা, আমার নাম মোহাম্মদ ইমন হোসেন। ইমন হোসেন। জি, আচ্ছা, মূলত আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আচ্ছা, আমি এই ব্যবসার সঙ্গে আজ থেকে 4 বছর জড়িত। নাম কি ব্যবসার? এই ব্যবসার নাম হলো কুলফি মালাইয়ের ব্যবসা। কুলফি। জি, এ কতদিন ধরে আছেন? আমি আজ থেকে 4 বছর আর কি এই ব্যবসায় এই লাইনে বসে ব্যবসা করছি। আচ্ছা, তো সেই যা সুনাম দুর্নাম সম্পর্কে একটু বলবেন। সুনাম তো অবশ্যই আছে। আমাদের এই কুলফিরটা মনে করেন যে আমাদের সারা বাংলাদেশে অনেক বিখ্যাত, ফেমাস। মানে এটা তৈরি হয় কিভাবে? এটা দুধ, চিনি আর এলাচের ফল লাগে। ফার্স্টে আপনার দুধ জ্বালাইতে হয় 3 থেকে 4 ঘন্টা, কোনো দিন বেশি সময়ও লাগে, জ্বালানোর মধ্যে কথা আর কি। জ্বালানোর মধ্যে। জি, এটা দুধটা জ্বালানোর মধ্যেই কথা। তারপরে পুরোটা হচ্ছে দুধ, চিনি, দুধ, চিনি আর এলাচের ফল। এলাচের ফল। জি, রাত্রে দুধটা জ্বালাই রাখতে হয়, ওইটা সকালে আবার একটু ঠান্ডা করে সকালে আবার চিনিটা আর এলাচটা মিক্সার দিতে হয়, দিয়ে তারপরে আপনার এই কোটাতে ভরা হয়। কোটায় ভরে আবার আপনার বরফ ফ্যাক্টরিতে যে বরফ দিয়ে জমাইতে হয়। এটা এই কাজ করে এই যে প্রসেসিংটা বললেন, এটা কি পুরোটা আপনি নিজেই করেন? জি, পুরোটাই আমি নিজে করি। এই যে রাস্তার পাশে তো আমরা দেখছি আর কি, হাইওয়ে রাস্তার পাশে। আর প্রশ্ন হলো যে এটা কি প্রতিদিনই? জি, এটা প্রতিদিনই বেচা কেনা হয়। আপনাদের নাম আছে নাকি এই কুলফি মালার? এই কুলফি মালার নাম বলতে কুলফি মালার এই হলো কুলফি 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 কুলফির দ্বিতীয় কোনো ইয়ে নাই। তার সাথে আপনার নামের কোনো যুক্তিগত না না এখানে? এখানে আমার নামের সাথে কোনো ইয়ে নাই। অমুকে আছে যে অমুক কুলফি মালাই কিভাবে? এখানে যার যার প্রচার, মানে যার যার জিনিসের প্রচার সেই করে। আচ্ছা, এখানে নির্দিষ্ট কারোর মনে করেন যে ইয়া নাই। আচ্ছা, এই মূল বিশেষত্ব। আচ্ছা, 2টা মিনিট একটু সময় দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। গরম হয়েছে। প্রতিদিন কেমন কি বেচা বিক্রি হয়? আলহামদুলিল্লাহ, মোটামুটি যাই হোক ভালো বেচা কেনা হয়। এখন ঈদের সময় তো, এখন ধরেন সবাই ঘুরছে ফিরছে, বেচা কেনাটা এখন বর্তমানে বেশি আর কি, অন্য অন্য টাইমের তুলনায়। কম না, এখন বেশি হচ্ছে। এখন বেশি? জি, মানে এর কি সিজন আছে? হ্যাঁ, এর সিজন মূলত আপনার গরমের সিজনটায় যত গরম পড়বে তত এই মালাইটা বেশি চলে আর কি। বেশি চলে? জি, আর ঠান্ডাতে একটু কম চলে, তারপরেও এটা 12 মাসই আর কি চলে। আচ্ছা, তো এক প্রশ্ন হলো যে আপনার এই যে কুলফি, জি এটা তো মূলত কি বলা হয়? হাড়ি? জি, এটা কুলফির হাঁড়ি। হাড়ি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে লাল শেড দিয়ে বা লাল কাপড় দিয়ে এই কাজগুলো কেন করেন? এটা আপনার মূলত এর বিশেষত্ব কোনো ইয়ে নাই, এটা মানুষের একটা চোখের একটা আকর্ষণ আর কি, এটা আমি যতটুকু জানি আর কি। মানে অন্য কাপড় দিয়েও তো এটা মোড়ানো যেত আর কি? হ্যাঁ, যেতে পারে, সমস্যা নাই, কিন্তু এটা মূলত ধরেন একটা চোখের একটা ভালো লাগা, একটা দেখায় একটা সৌন্দর্য, এটাই আর কি। এখানে যে কটা কুলফি মালাই যারা বিক্রি করছেন তারা প্রত্যেকেই তো দেখছি এই একই রকম লাল কাপড় দেয় আর কি। বললাম ওই যে যেটা বললাম, মানুষের চোখে একটা সৌন্দর্যের একটা বিষয় আছে, এছাড়া কিছু না? এছাড়া কোনো কিছু নাই। এটা মূলত এটার কোনো ইয়ে নাই, বিশেষত্ব নেই। মূল বিশেষত্ব হলো এটা কুলফিটা। হ্যাঁ, মূল বিশেষত্ব হলো কুলফিটা। আচ্ছা। এটা খাইতে কি কতটুকু টেস্ট, আসলে যার যার মতো সেই বানানো, এটার মূলত কোনো ফ্যাক্টরি নেই। এই যে কুলফির যে আপনার এটা কি বলা হয়, ডাইস? জি, এটা ডাইস। আচ্ছা, আর প্রশ্ন হলো যে আপনারা সাইজ কত রকম, মানে কত এটা টাকা? আমরা বর্তমানে আমার কাছে 4টা সাইজ আছে। একটা 50 টাকা সাইজ আছে, একটা 70 টাকা সাইজ আছে, একটা 80 টাকা সাইজ আছে, আর একটা 100 টাকার সাইজ আছে। এটা কত টাকা সাইজ? এটা 50 টাকা সাইজ, আর এটা হলো 80 টাকা সাইজ। এটা? জি, এটা দেখাবেন ভালো করে। এটা হলো 100 টাকা সাইজ। কোনটা 100? এটা 100 টাকা সাইজ। এটা? জি, আর আর এটা? এটা 80 টাকা সাইজ। আচ্ছা, আচ্ছা, আর একটা সাইজ আছে। হ্যাঁ, হ্যাঁ। মোট হচ্ছে 4টা সাইজ? জি, আমার কাছে 4টা সাইজ আছে। এর সাইজ কি আরো হয়? এর সাইজ, হ্যাঁ, এর সাইজ আরো হয়, ছোট আছে। আপনার যারা গ্রাম অঞ্চলে ব্যবসা করে আর কি, এটা হলো আপনার অনেকে 60 টাকাও বিক্রি করে, 70 টাকাও বিক্রি করে। আচ্ছা,
এটা আপনি কত করে? এটা আমি বর্তমানে আর কি 60 টাকা বিক্রি করছি। 60 টাকা। জি। তার আপনার এখানে মোট কথা তাহলে যেটা বুঝলাম 5 প্রকার আছে। না, আমার কাছে 4 প্রকারের আছে। 4 প্রকারই হ্যাঁ, আছে, আমার অর্থাৎ কাছে 4 50 প্রকারের টাকা সর্বনিম্ন, আছে। সর্বনিম্ন 50 টাকা, তারপর 80 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা এবং 100 টাকা, সর্বোচ্চ 100 টাকা। সর্বোচ্চ 100 টাকা। মানে 100 টাকার উপরে আর নাই। 100 টাকার আর উপরে। সর্বনিম্ন হচ্ছে 50 টাকা। 100 টাকার উপরে বলতে এটা আবার লিটারে বিক্রি হয়, তো লিটারে আপনার 700 টাকা। অনেক সময় আপনার অনেকে যারা আর কি পরিচিত কিংবা জোরাজোরি করে তাদের জন্য ধরেন 600 টাকা পর্যন্ত রাখি। লিটার? লিটার, 1 লিটার। 1 লিটার। যেমন এই যে এইভাবে আর কি এই বোতলে করে পার্সেল করা হয় আর কি। এটা কত আছে এটা এখানে? এখানে আধা লিটার আছে। আধা লিটার। জি। এর দাম কত? এর 300। দাম 300 টাকা। আচ্ছা। ও, সর্বোচ্চ তাহলে 1 লিটার পর্যন্ত করেন? জি, সর্বোচ্চ। এরও বেশি কম বেশি? হ্যাঁ, এর বেশিও তো করা যায়, যারা এখন অর্ডারের উপর অর্ডারের উপর নির্ভর করে। অনেকে দেখা যাচ্ছে 4 লিটার, 5 লিটার, 10 লিটার লাগে, তার আগে থেকেই অর্ডার দেয়, তো সেই অনুসারে আর কি বোতলজাত করা হয়। কিংবা অনেকে ওই বিভিন্ন ধরনের জার আছে, জারগুলা দিয়ে দেয়, জারের মধ্যে দিয়ে দিই এই আর কি, এভাবে আর কি। তাহলে এই ব্যবসা তো আপনি দীর্ঘদিন ধরেই করছেন আর কি? হ্যাঁ, এই ব্যবসা আমি 4 বছর আর কি এই ব্যবসার সাথে জড়িত আছি। যেহেতু 4 বছর মানে 4 অনেক তো বছর, 4 বছর মানে তো অনেক হ্যাঁ, বছরই। 4 বছর আমি মূলত এটা জড়িত আছি। আমার পূর্বপুরুষ বলতে আমার এটা নানির বাসার থেকে মামারা করছে, ছোটবেলা থেকে দেখছি, তাদের কাছ থেকে আর কি শেখা এটা। শেখার। জি। আচ্ছা, তার মানে এর উপরে কি আপনার রুটি রুজি নির্ভর? এখন বর্তমানে এটার উপরে আমার পরিবারের রুজি-রুজি আর কি নির্ভর করছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা যেহেতু আপনার এই কাজটা বা আপনার সাথে আমি কথা বলছি, যেহেতু অনেক মানুষ আর কি দেখবে আর কি, তো আপনার কন্ট্যাক্ট নাম্বার কি একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো, আমার নাম মোহাম্মদ ইমন হোসেন। আমার নাম্বারটা হলো 01321949955। আপনার অবস্থান কোথায় একটু বলবেন? আমার অবস্থান হলো আলাউদ্দিন নগর এবং গোড়াই ব্রিজের মাঝামাঝি আর কি। এটা এক কথায় বলতে গেলে কালুর মোড়ের পাশে আর কি, হাতিশকের সম্মুখে হাইওয়ে এই রোডে। সামনে কি আপনার ব্রিজ? জি, সামনে ব্রিজ, গোড়াই ব্রিজ। আচ্ছা। এখান থেকে 2 মিনিট লাগবে যাইতে আর কি। আর এই যে এটা হচ্ছে সামনে? এটা সামনে আপনার পাশে কালুর মোড়, তারপরে হলো আলাউদ্দিন নগর। আমার সম্মুখে আছে হলো হাড়ি ব্রিজের আপনি একটা সাঁকো আছে, যার নাম হাতি সাঁকো। সামনে? হ্যাঁ, এটা অনেক পরিচিত আর কি, হাতি সাঁকো। আচ্ছা আচ্ছা, সব মিলে এটা মূলত কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক? হ্যাঁ, যে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে আমরা আর কি এটা আলাউদ্দিন নগর থেকে গোড়াই ব্রিজ পর্যন্ত আর কি আমরা এই কিছু ব্যবসায়িক আছে, এগুলা বসে আর কি বেচা কেনা করি। আপনার এখানে বসেন কয়টার থেকে কয়টা পর্যন্ত? এখানে বসে আপনার মূলত ওই 9টার থেকে আপনার এখন বর্তমানে 8টা 9টা পর্যন্ত রাত বসে আর কি। অন্যান্য টাইমে আপনার সন্ধ্যা পর্যন্ত থাকে আর কি। জি, এখন ধরেন ঈদের সময় ধরেন বেচা কেনার একটু চাপ বেশি বিধায় 9টা 9:30 পর্যন্ত, কোনোদিন 10টা পর্যন্ত বসি।